চলে এসেছে এখন বাঁশ বাগানের জঙ্গল। এই জঙ্গলটা হচ্ছে আমাদের বাঁকুড়া ডিস্ট্রিক্টে অবস্থিত। অনেক হরিণ আর হাতি দেখলাম। আমাদের পিছনে একটা হাতি পিছনে আসছে, ছোট হাতি, সিটে বসে বসে। জঙ্গল কেটে অনেক সাফ করে দিচ্ছে। হ্যালো বন্ধুগণ, আমরা আজ বেরিয়েছি আমার একটা বন্ধুর গাড়ি নিয়ে ঘুরতে। তো জঙ্গলে যাব, আর আমাকে শেখাবে কি করে গাড়ি চালাতে হয়। আমি ওর পাশে বসবো, ও আমার কাছে গাড়ি চালানো শিখবে। তো তোমরাও শিখো কি করে গাড়ি চালাতে হয়। গাড়ি যারা চালাতে পারো না তাদের জন্য একটা খুব ভালো ভিডিও হবে, এটা দেখতে থাকো। এবার দেখো, অ্যাকচুয়ালি তোমাদের ভুল বললাম, অ্যাকচুয়ালি আমি ওকে শেখাচ্ছি। আচ্ছা, ও গাড়ি কিনেছে নতুন, ও চালাতে পারে না, ওকে শেখাচ্ছি। ঠিক আছে, চলো। সবাই জানো স্টিয়ারিং গিয়ার নিউট্রাল থেকে ও 1 নম্বরে ফেলেছে। এখন গাড়ি স্টার্ট শুরু করে দিয়েছে। অ্যাকচুয়ালি ওকে 2 দিন ধরে ট্রেনিং দিচ্ছি, অনেকটা শিখে গেছে। ক্লাচ ব্রেক কী করে ইউজ করতে হয় জানে। আমরা এখন বেরিয়েছি। আস্তে চালাও সাইকেল, তুমি এখন অতটা ভালো শেখো নি, ধীরে ধীরে হবে। কোন দিকে বলো? ডান দিকে চলো, ডান দিকে ইন্ডিকেটর দেবে। আস্তে আস্তে চলো। বাঁ দিকে গাড়ি আছে কিনা দেখে নেবে। ঠিক আছে, বাহ, অনেকটা ভালো শিখে গেছে, ভালো চালাচ্ছে। আমাদের পিছনে আছে আমাদের সাথে শামসুর ভাই, খুবই ভদ্র ছেলে। রোজা রেখেছে, ওই জন্য আমাদের গান লাগাতে বারণ করছে, শুধু বলছে গজল শুনবো। যাই হোক, ওই জন্য বন্ধ রেখেছি আমরা এখন। তো চলো, আজকে আমরা কোথায় যাচ্ছি তোমাদের দেখাই। আজকে আমরা একটু বেড়াতে যাবো। শামসু ভাই ভয় পাচ্ছে, ও নতুন নতুন চালাচ্ছে বলে। কি হলো শামসু ভাই, ভয় পাচ্ছে নাকি? আচ্ছা ঠিক আছে শামসু ভাই, আস্তে আস্তে চলো। সাইকেল সিট বেল্ট লাগাওনি তুমি, দেখো আওয়াজ হচ্ছে। চলো একটু ওভারটেক করে সিট বেল্টটা পড়বে। আস্তে, বেশি জোরে চালিও না, কন্ট্রোল করতে পারবে না। সিট বেল্টটা দাও আমাকে, আমি পরে দিচ্ছি। আচ্ছা, এখানটায় ওভারটেক করো। 2-3 দিন পর চালাচ্ছ না, ওই জন্য তোমার একটু এ লাগছে। শামসু ভাইকে এবার চালানো শিখিয়ে দেয় তো। আমি নিজে কিনবো না। হ্যাঁ, আমি নিজে গাড়ি কিনবো, নিজে কিনে গাড়ি শামসু শিখাবো। শামসু ভাই বলছে আমি একদম হেলিকপ্টার কিনবো, 4 চাকা কিনে লাভ নেই, উপরে উড়ে বেড়াবো। ভয় লাগেনি তো শামসু ভাই, সাইফুল ভাই? না, ভয় লাগেনি, ঠিক আছে। ঠিক আছে, আমরা এখন আপাতত যাচ্ছি পাত্রসাহের এখানে কিছু শ্যুট করব। শ্যুট মানে হচ্ছে আমাদের একটু কয়েকটা কাজের জন্য ভিডিও বানানোর দরকার আছে, সেগুলোর জন্য। চলো আমরা যাচ্ছি। আমরা এখন জঙ্গলের মধ্যে ঢুকবো, তার আগে এখন এই গ্রাম পেরোতে হবে আমাদের। সাইফুল ভাই যথেষ্ট ভালো চালাচ্ছে এখন অবধি, মানে এই কদিনে যা শিখিয়েছি আর কি, তার মধ্যে যতটুকু সম্ভব শেখা, ভালোই পারছে। অ্যাকচুয়ালি গাড়ি চালানোটা এমন কিছু ব্যাপার নয়, অ্যাকচুয়ালি সাহস থাকতে হবে আর একটু কন্ট্রোল করতে জানলেই কোনো ব্যাপার নয়। শিখে 2 দিনের মধ্যে যেতে পারবে, কিন্তু একটু কন্ট্রোল করতে একটু টাইম লাগে। চলো ওভারটেক করো। মাঠ ভর্তি ধান ক্ষেত, খুব সুন্দর লাগছে।
কেটে নিয়ে গেছে তো, জঙ্গল কেটে অনেক সাফ করে দিচ্ছে। এই পরিবেশ, গ্রামের এই পরিবেশ অসাধারণ, যা কখনোই শহরে দেখা সম্ভব নয়। ওরে বাপরে, রাস্তা এত বাজে, গাড়ি ভেঙে না যায় ভাই। আমার কি, তোমার গাড়ি, সাবধানে চালাও। সব নতুন করে গাছ লাগিয়েছিল, সেই গাছ বেরিয়েছিল। আমাকে জঙ্গল আছে এদিকে, আমার জঙ্গল কিছু নাই, মোটা গিয়ে কেটে দিয়েছে দেখি। আমরা ঢুকে গেছি একদম আফ্রিকার জঙ্গলে মনে হচ্ছে। এই রাস্তাঘাটের অবস্থা দেখতেই পাচ্ছ। এই গাড়িটা যে শেষ অবধি পৌঁছাবে কিনা আমি সেটা নিয়ে ভাবছি, না গাড়িটাকে আবার গাড়ি করে তুলে নিয়ে যেতে হবে। আমরা চলে এসেছি এখন বাঁশ বাগানের জঙ্গল। এই জঙ্গলটা হচ্ছে আমাদের বাঁকুড়া ডিস্ট্রিক্টে অবস্থিত। সবাই জানো কিনা বলো এটা অ্যাকচুয়ালি কোন জায়গায়, যদি কেউ জানো আমার লোকালের মধ্যে। বাঁকুড়া ডিস্ট্রিক্টের মধ্যে বাঁশ বাগানের জঙ্গল কি কেউ দেখেছো? অনেক রকমের গাছের জঙ্গল দেখেছো। এই জঙ্গলটা অ্যাকচুয়ালি 50%-এরও বেশি শুধু বাঁশ বাগান দিয়ে তৈরি নয়, অ্যাকচুয়ালি সৃষ্টি। জঙ্গল তো কোনো মানুষের তৈরি হতে পারে না। তো কিন্তু আমি চিন্তিত এখন আমাদের এই গাড়িটা নিয়ে আর এই জঙ্গলের রাস্তা নিয়ে। জঙ্গলের রাস্তা যে খুব ভালো হবে না সেটাই আন্দাজ করেছি, তবে এত যে বাজে হবে সেটাও বুঝতে পারিনি। যাই হোক, আস্তে আস্তে চলো, গাড়ির তেল একদম ট্যাঙ্ক খালি হয়ে যাবে বুঝতে পারছি এই রাস্তার মধ্যেই। বেশি দূর নাই তো না, অ্যাকচুয়ালি এভাবে এত ব্রেক ক্লাস ধরে চালালে গাড়ির তেল এমনি খাবে। অ্যাক্সিডেন্ট করা যেন গসকা নয় গ্যাস হতে হবে। আচ্ছা ঠিক আছে, চলো। এক একবার তো মনে হচ্ছিল যেন রাস্তায় আমরা গুলিয়ে ফেলেছি। যাই হোক, আর একটু যেতে হবে, ওই যে দূরে দেখা যাচ্ছে রাস্তা। চলে এসছি প্রায়। দেখো বাঁশ বাগানে কেমন ভর্তি আমাদের এই জঙ্গল। সাইফুল ভাই আজকে মিশন কমপ্লিট করে যা। ও যে অ্যাকচুয়ালি ড্রাইভার প্রায় 90% হয়ে গেছে, সেটা তার প্রমাণ আজকে 10% অভিজ্ঞতার সাথে সাথে হয়ে যাবে। আমি যখন আছি পাশে কোনো চিন্তা নেই ভাই। বেশ, আজকে তোমাদের শুধু আমাদের এখানকার জঙ্গল দেখালাম। ওই দেখুন অনেক হরিণ আর হাতি দেখলাম। আমাদের পিছনে একটা হাতি পিছনে আসছে, ছোট হাতি, সিটে বসে বসে। দুটো হরিণ দেখতে পাচ্ছেন, ওই যে যাচ্ছে ছুটে ছুটে। দুটো হরিণ চলে গেল। এই জঙ্গলে আমাদের হরিণ দেখতে পাওয়া যায়। প্রায় আমরা অনেকগুলো দেখলাম আসতে। যাই হোক, অনেকে সিগারেট খাওয়ার জন্য, অনেকে প্রেম করার জন্য এই জঙ্গলে অনেক খুবই মানে নাম করা। কাকা ফাইনালি আমরা মেন রোডে পৌঁছেছি। আস্তে
কাকা আবার উল্টো দিয়ে চলে আসছে। থ্যাংক গড আমরা ফাইনালি আবার চলে এসেছি ভালো রাস্তার মধ্যে। দেখো গাড়ির সঙ্গে সঙ্গে চলছে 51-তে। ঠিক আছে বন্ধুরা, আজকে আপাতত এই ভিডিওটা এইখানে অবধি। তোমরা পরের ভিডিও দেখতে থাকো। আমরা এরকম ভিডিও আস্তে আস্তে অনেক আনতে থাকবো। এরকম নয়, অন্য রকমের অনেক মজার ভিডিও আনবো। এটা জাস্ট তোমাদের এক্সপিরিয়েন্স করালাম আমাদের এখানকার এই জঙ্গলের রাস্তা, তার সাথে আমাদের ড্রাইভিং। আমার মিথ্যে করে বললাম, অ্যাকচুয়ালি মজা করে। এটা আমার বন্ধু খুবই ভালো ড্রাইভ করে, ওই আমাকে অ্যাকচুয়ালি শেখাচ্ছে এখন। আমি ওর পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে শিখছি, তো অনেকখানি শিখে গেছি। আপাতত রাখি, বাই, থ্যাংক ইউ। সাবস্ক্রাইব করে নেবেন চ্যানেলটা, বাই।